এক আজব ঘটনা হুগলির জাঙ্গিপাড়াতে। ঘটনা সম্পর্কে জানা যায়, গতকাল রাতে জাঙ্গিপাড়া থানাতে খবর আসে একই নাম্বার প্লেটের দুটি অবৈধ বালি বোঝাই লরি ফুরফুরাতে আসছে। যথারীতি সেই গাড়ি দাঁড় করায় জাঙ্গিপুর থানার পুলিশ এবং লরি চালককে জিজ্ঞাসা করা হয়। পুলিশের প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেনি সেই চালক। তৎক্ষণাৎ তাকে আটক করা হয় সেই গাড়ির চালক এবং খালাসিকে, এবং তাদের যখন জাঙ্গিপাড়া থানাতে নিয়ে আসা হচ্ছে, ঠিক রাস্তায় আবার লক্ষ্য করা যায় আরও একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তারও নম্বর প্লেট WB23D6532। পুলিশের সন্দেহ হওয়ায় সেই গাড়ির চালককে এবং খালাসিকে গাড়ির কাগজ দেখতে চাওয়া হয়। যথারীতি তারা কাগজ দেখাতে বিফল হয়। সাথে সাথে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং 4 জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা সকলেই বর্ধমানের বাসিন্দা। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হলে তাদের 3 জনকেই 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর এই বিষয় নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জাঙ্গিপাড়া থানাতে। উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলী সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক পদস্থ অফিসাররা। জাঙ্গিপাড়া থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। মাঝরাতে আমাদের জাঙ্গিপাড়া থানার পুলিশের কাছে খবর আসে যে এক অসাধু বালি ব্যবসায়ী সে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দুটি 12 চাকার লরিতে অবৈধভাবে সে বালির কারবার চালাচ্ছে। তো এই খবর পাওয়ার পর আমাদের জাঙ্গিপাড়া থানার একটি পুলিশের টিম আমরা দ্রুত সেটা ওয়ার্কআউট করতে বেরোই এবং ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুড়িপুকুর শ্মশানধার এলাকার থেকে আমরা একটি 12 চাকার লরি আটক করি এবং তার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এটির সাপেক্ষে কোনো বৈধ নথি আমাদের পেশ করতে পারে না। তো এবং গাড়িটি এখানে পুরো বালি ভর্তি অবস্থায় আমরা পাই। এই লরির রেজিস্ট্রেশন নাম্বার WB23D6532। তো সে বৈধ কাগজপত্র আমাদের পেশ করতে ব্যর্থ হলে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে অবৈধভাবে বালি পাচার করছিল এটাতে। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি এবং গাড়িটি সমেত তাকে আমরা নিয়ে আসি। আসার পথে আমাদের ধনপোতা মোড় এলাকা থেকে সেই একই নাম্বারযুক্ত আরেকটি 12 চাকার লরি আমরা খালি অবস্থায় পাই। এতে আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়। তারপর সেই সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারকে আবার জিজ্ঞাসাবাদ করলে সেও তার গাফিলতির কথা স্বীকার করে। তারপর দুটি গাড়িকে আমরা থানাতে নিয়ে আসি এবং তার ড্রাইভার এবং যারা খালাসি ছিল তাদেরকেও আমরা নিয়ে আসি। তো এই মর্মে আমাদের জাঙ্গিপাড়া থানায় একটি কেস রুজু হয়, যার কেস নম্বর 21/26 ডেটেড 16/1/26 আন্ডার সেকশন 303(2), 317(2), 318(4), 336(3), 61(2) BNS এবং 21(1) এবং 21(4) মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্টে এবং এর সাথে 39, 192 এবং 182A মোটর ভেহিকলস অ্যাক্টে একটি কেস রুজু করা হয়। এই ঘটনায় যে 4 জনকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম জাহাঙ্গীর শেখ, যার বাড়ি আউশগ্রাম; দ্বিতীয়ত শেখ খুরশিদ আলম, যার বাড়ি খণ্ডকোষ; 3 নম্বর শেখ আলিফ, তার বাড়িও খণ্ডকোষ; এবং 4 নম্বর ব্যক্তি শেখ মহিম, তার বাড়ি ভাতার থানার আন্ডারে। সবাই বর্ধমানেরই বাসিন্দা। তো এদেরকে আজকে আমরা শ্রীরামপুর আদালতে ফরওয়ার্ড করা হয় এবং এই 4 জনের মধ্যে মহামান্য আদালত 3 জনেরকে 5 দিনের রিমান্ড আপাতত গ্র্যান্ট করেছে। তো এই ঘটনার সাথে আরও কারা যুক্ত আছে বা এই গাড়ির মালিক কে আছে সেগুলো আমরা এই রিমান্ড পিরিয়ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্ত আরও যত এগোবে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা সেটা আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো। গাড়ি একটি অবৈধ চালান ছিল, যেটি সেটাও আমরা পেয়েছি। তো এটা এখনো অবধি আমাদের এটা ফার্দার আরো যাচাই করা বাকি আছে। মালিককে ওটা আমরা এই রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে তারপর এখনো অবধি কিছু পাইনি,
তদন্ত এখন একদম প্রাথমিক পর্যায়ে আছে, এগুলো আমরা তদন্ত চলাকালীন আমরা ভেরিফাই করে দেব। স্যার আরটিওর সাথে যে এই এত বড় ঘটনাটা, আরটিওর কোনো বড় কেউ যোগাযোগ আছে কি মনে হয়? এগুলো জাস্ট মানে আজকেই কেস স্টার্ট হয়েছে, আজকেই গতকাল মানে মধ্যরাতে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আজকেই এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। তো এর সাথে কারা কারা যুক্ত আছে সেটা আমরা এই রিমান্ড পিরিয়ডে বা এই তদন্ত চলাকালীন অবস্থায় আমরা জানতে পারবো। এটা একদম প্রাথমিক পর্যায়ে, এই মুহূর্তে